Class 6, chapter number 10 of your science, topic 10.6, measuring the length of a curved line. যদি একা বেঁকা লাইন থাকে সেটা কিভাবে আমরা মেজার করব, মাপব? We cannot measure the length of a curved line directly by using a meter scale. তা সোজাসুজি একটা মিটার স্কেল নিয়ে আমরা একটা বেঁকা বেঁকা লাইনকে আমরা কিন্তু মাপ করতে পারি না। কেন মাপ করতে পারি না? মিটার স্কেল ইজ স্ট্রেট, বেঁকাগুলো কিভাবে মাপ করবে, তাই না? নাও অ্যাক্টিভিটি 4 we can see, এখানে কি করা হচ্ছে দেখো, একটা ইউজার থ্রেড, একটা সুতো নেওয়া হচ্ছে to measure the length of the curved line AB. So you can see AB একটা curved line, ঠিক আছে? এই যে ব্লু লাইনটা দেখছো AB, এটা একটা বেঁকা লাইন। নাও একটা সুতো নিয়ে ঠিক ধরে ধরে, now here you can see that we have drawn a line, curved line, আর এখানে এই যে একটা থ্রেড নেওয়া হয়েছে, একটু মোটা থ্রেড নেওয়া হয়েছে, আর ঠিক এইভাবে মিলিয়ে 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 আমরা নিয়ে যাব, ঠিক আছে? ডিফারেন্ট পয়েন্টসকে টাচ করতে করতে যাবে, ঠিক এইভাবে লাস্ট পর্যন্ত আমরা মিলিয়ে মিলিয়ে নিয়ে একদম এন্ড পর্যন্ত গায়ে গায়ে একদম ভালো করে মিলিয়ে মিলিয়ে নিয়ে যেতে হবে। টাচ कर करके लेके जाना है आपको. You can also do this activity at home also, and you can see this knot, this A point, এখানে একটা গিট বাঁধা আছে, यहाँ पर एक गांठ बांधा हुआ है, তাই না? কেন বেঁধেছি? যাতে আমরা বুঝতে পারি দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট, তাই না? দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট, এই পয়েন্টটা অলরাইট। সো টিল দি এন্ড আমরা এইভাবে মাপ করে নেব। না, মাপ করে নেওয়ার পর যেটা লাস্ট পয়েন্ট থাকবে সেখানে একটা গিট বেঁধে দেবো বা একটা মার্কার পেন দিয়ে মার্ক করে নিয়ে ওটা সোজা করে নেবো, उसको सीधा कर लेंगे हम लोग, देन वी कैन मेजर इट बाय अ मीटर स्केल और एनी अदर स्टैंडर्ड यूनिट ऑफ मेजरमेंट, ঠিক আছে? সো দিস ওয়াজ ইট। এটা আমি পুরোটা পড়লাম না, টোটালটা আমি ভিডিওতে বুঝিয়ে দিয়েছি। We see that we need a lot of care to ensure that we are measuring distances and lengths correctly. তা আমাদেরকে শিওর হতে হবে যে যখন আমরা কোনো মেজারমেন্টটা করি, जब भी हम लोग कुछ मापेंगे, ठीक से मापना हमको, and we need some standard units and devices with which we measure the distances and can convey our results to others. আর আমাদের কিছু স্ট্যান্ডার্ড ইউনিট চাই আর কিছু ডিভাইসেস মানে যন্ত্রপাতি চাই যেটা দিয়ে এগুলো মাপবো, যেমন মিটার রড আছে, মেজারিং টেপ আছে, তাই না? নেক্সট, মুভিং থিংস অ্যারাউন্ড আস। অ্যাক্টিভিটি 5, think of some objects you have seen recently, list them in table 10.4. These may include a school bag, a mosquito, a table, people sitting on chairs, or people moving about. The list may also have a butterfly, a dog, a cow, your hands, a small baby, a fish in water, a house, a factory, a piece of stone, a horse, a ball, anything, means so many things are here. এবার এখানে অবজেক্টসে at rest which do not move, আর অবজেক্টস ইন মোশন মানে যেগুলো মুভ করতে থাকে। অলরাইট, নাও আ ফ্লাইং বার্ড, এখানে কিন্তু ফ্লাইং বার্ড লেখা আছে, উড়তা হুয়া চিড়িয়া। যদি একটা গাছে বসে থাকে পাখি তখন দ্যাট ওয়ন্ট বি ফ্লাইং, তাই না? তখন তো ওটা রেস্টে থাকবে, সেই জন্য মেনশন করে দিতে হবে। যেমন ক্লক, ঘড়ি আছে তো স্টিল, কিন্তু ক্লকটাকে যদি থ্রো করি আমি, দেন ইট উইল বি মুভিং। আ ক্লক থ্রোন ইন এয়ার, তাহলে মুভ করবে। অলরাইট, নাও হাউ ডিড ইউ ডিসাইড whether an object is in motion or at rest? তা আমরা কি করে বুঝি, कैसे समझते हैं कि कोई भी ऑब्जेक्ट मोशन में है या रेस्ट में है? You might have noticed that the bird is not at the same place after some time, while the table is at the same place. তা আমরা দেখি পাখিটা এক জায়গায় নয়, এখন ডালে ছিল, অন্য ডালে চলে গেছে, তার মানে সে উড়ে গেছে, মোশনে ছিল, আর টেবিলটা যেখানে আছে সেখানেই আছে। On this basis you may have decided whether an object is at rest or in motion. তাহলে এইভাবে দেখলেও যদি পজিশনটা চেঞ্জ হয়, if the position changes from one place to another, তাহলে আমরা বলি যে মুভ করেছে।
Activity 6 দেখো, select a place where you find ants. Spread a large sheet of white paper on the ground and keep a little sugar on it. তো একটা সাদা পাতা রেখে তার উপরে কিছু চিনির দানা ফেলে দিতে বলছে, যেখানে পিঁপড়ে থাকবে, जहां চিটিয়াं होंगी. For any one ant, try and make a small mark with the pencil near its position when it has just crawled on the sheet of paper. तो जब कोई पहला चीटी आ जाएगा, একটা পিঁপড়ে চলে এলো কাগজের উপরে, ওটাকে একটু মার্ক করে দেবে. You can see the picture is given. এ মার্ক করে করে কোথায় কোথায় মুভ করছে, you draw a line. এভাবে অ্যারো একটু মার্ক করবে. Each point you have marked shows where the ant moved to in intervals of a few seconds. তা প্রত্যেকটা পয়েন্ট যেটা আমরা মার্ক করেছি এক এক সেকেন্ডে কতটা কতটা মুভ করেছি সেটা মোটামুটি একটা আমাদের মার্কিং থাকবে. Now motion seems to be a kind of a change in the position of an object with time, isn't it? So what is motion? এখানে what is motion you can write it down, লিখে নিতে পারো. Change in the position of an object with respect to time is known as motion. তা টাইম के हिसाब से अगर पोजीशन चेंज हो रहा है, টাইমের হিসাবে যদি পজিশনটা চেঞ্জ হচ্ছে, তখন আমরা বলি যে ওটা মোশনে আছে, অবজেক্টটা মোশনে আছে. In activity 5, where did you place objects like a clock, a sewing machine, or an electric fan in your grouping of objects? Are these objects moving from one place to another? No. এগুলো তো মুভ করে না. Do you notice movement in any of their parts? হ্যাঁ, ক্লকে পার্টস, ক্লকে তো মিনিট হ্যান্ড, সেকেন্ড হ্যান্ড আছে, আওয়ার হ্যান্ড মুভ করে, তাই না? The blades of the fan or the hands of a clock, how are they moving? Is their movement similar to that of an ant or a train? তা ওর মুভমেন্টটা অ্যান্টের মুভমেন্ট মতন বা ট্রেনের মুভমেন্ট মতন আছে কি? নো, ফিক্সড মুভমেন্ট, তাই না? একই জায়গায় ক্লক বা একটা ফ্যান হলো, সিলিং ফ্যান বা টেবিল ফ্যান, সেম প্লেস তারা মুভ করে, তাদের ব্লেডস গুলো মুভ করে. Now let us see different types of motion. You may have observed the motion of a vehicle on a straight road, march past of soldiers in a parade, or the falling of a stone. তা পাথর উপর থেকে নিচে পড়তে দেখেছি, মার্চ পাস্টও দেখেছি, গাড়ি ঘোড়াও যেগুলো চলে, বাস, ট্রাক, সাইকেল রাস্তায় চলে. Now what kind of motion is this? কি ধরনের মোশন? আচ্ছা, স্প্রিন্টার্স ইন 100-meter রেস অলসো মুভ অ্যালং আ স্ট্রেট ট্র্যাক. স্প্রিন্টার্স মানে যখন রেস হয়, 100-meter রেস হয়, যারা ছোটে তাদেরকে স্প্রিন্টার্স বলা হয়. কোন টাইপ মোশনের তারা ছোটে? একটা স্ট্রেট সোজা ট্র্যাক থাকে, বা অনেক সময় বড় থাকলে গোল ট্র্যাক বানানো হয়. জেনারেলি 100-meter কি করা হয়? স্ট্রেট ট্র্যাক হয়, সোজা. ক্যান ইউ থিঙ্ক অফ মোর সাচ এক্সাম্পলস ফ্রম ইউর সারাউন্ডিংস? আরো কিছু এক্সাম্পল তোমরা ভাবতে পারবে কি? আচ্ছা, একটু ভাববে. In all these examples we see that the objects move along a straight line. তাই যে কটা আমরা এক্সাম্পল কথা বললাম, এখানে সব ক্ষেত্রে কিন্তু সব স্ট্রেট লাইনে মুভ করছে. This type of motion is called rectilinear motion. কি মোশন? rectilinear motion. So what is rectilinear motion? Rectilinear motion is a motion in which objects move along a straight line. সোজা স্ট্রেট লাইনে তারা মুভ করে. যেমন ট্রেন রানিং অন রেলওয়ে ট্র্যাকস, তাই না? আ ভেহিকল রানিং অন আ স্ট্রেট রোড. এবার রাস্তা যদি একা বেঁকা হয় তখন একটু আলাদা হয়ে যাবে কিন্তু. হ্যাঁ. অ্যাক্টিভিটি 7, টেক আ স্টোন, টাই আ থ্রেড টু ইট অ্যান্ড ওয়ার্ল ইট উইথ ইউর হ্যান্ড. একটা পাথর নেবে, সুতো বাঁধবে, দড়ি বাঁধবে, দিয়ে ওটাকে হাতে ধরে ঘোরাও গোল গোল. অবজার্ভ দ্য মোশন অফ দ্য স্টোন. উই সি দ্যাট দ্য স্টোন মুভস অ্যালং আ সার্কুলার পাথ. পাথরটা যখন ঘুরবে গোল 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 ঘুরবে, তাই না? সুতোটা আমাদের হাতে আছে, দড়িটা আমাদের হাতে আছে, কিন্তু পাথরটা গোল গোল ঘুরছে. ইন দিস মোশন দ্য ডিস্টেন্স অফ দ্য স্টোন ফ্রম ইউর হ্যান্ড রিমেইনস দ্য সেম. তা হাতে থেকে স্টোনের ডিস্টেন্সটা কিন্তু সেম থাকবে. ইন দিস কেস যদি একটু ম্যাথস আমরা জয়েন করি, হাতে থেকে স্টোনের ডিস্টেন্সটা কি হবে? ডায়ামিটার না রেডিয়াস? ইয়েস, রেডিয়াস. স্টোন থেকে মানে স্টোন থেকে আমাদের হাত পর্যন্ত এই দড়িটা আছে, দ্যাট ইজ দ্য রেডিয়াস. That is which চারিদিকে সেটা ঘুরে বেড়াচ্ছে, and it is fixed. Now this type of motion is called circular motion. So what is circular motion? A motion in which an object moves along a circular path
is known as circular motion. A motion of the blades of a fan, এটা হচ্ছে এই যে এখানে একটা আছে water wheel, wind clock. The motion of a point marked on the blade of an electric fan or the hands of a clock are examples of circular motion. এই যে মিডল পয়েন্টটা, এই মিডল পয়েন্টটা তো ফিক্স থাকছে ফ্যানে, ক্লকেরও তাই হয়. So these are also examples of circular motion. The electric fan or the clock by themselves are not moving from one place to another. The electric fan বা ঘড়ি ওরা নিজে নিজে ঘুরছে না, but the blades of the fan rotate and so do the hands of the clock. ব্লেড গুলো ঘোরে আর ঘড়ির কাঁটাগুলো ঘোরে. If we mark a point anywhere on the blades of a fan or on the hands of a clock, the distance of this point from the center of the fan or the clock will remain the same as they rotate. এটা মাথায় রাখবে সবসময়, সার্কুলার মোশনে সেন্টার থেকে ডিস্টেন্সটা কিন্তু সেম থাকে সব জায়গায়. In some cases an object repeats its motion after some time. এবার কিছু কিছু ক্ষেত্রে অবজেক্টটা ইকুয়াল গ্যাপে গ্যাপে পর কিন্তু মুভ করে. This type of motion is called periodic motion. So what is periodic motion? When an object repeats its motion after some time, it is known as periodic motion. যেমন take the stone tied with the string that you used in activity 7. তাই যে দড়িতে পাথর বেঁধেছিলাম. Now hold the string in your hand and let the stone hang from it. এবার দড়িটা হাতে ধরে ঝুলিয়ে দাও, লটকা দো उसको. Now this is a pendulum. যেমন এই যে ঘড়িতে দেখতে পাচ্ছ নাম্বার বি ফিগার, পেন্ডুলাম ওইরকম হয়ে যাবে. Pull the stone to one side with the other hand and let it go. तो पत्थर को पकड़ के एक तरफ खींचो, পাথরটা ধরে একদিকে টেনে ছেড়ে দাও. তা ঠিক পেন্ডুলাম যেরকম ফিগার বিতে দেখছো ঘুরছে ওইভাবে রাইট লেফট টু অ্যান্ড ফ্রো মোশন হবে. দিস ইজ কল টু অ্যান্ড ফ্রো মোশন, এগো পেছো. নাও দ্য পেন্ডুলাম ইজ ইন মোশন. It is an example of periodic motion. So এটাও একটা periodic motion এর example. A branch of a tree moving to and fro, গাছের ডাল উপর নিচে নড়ছে. Motion of a child on a swing, এই যে বাচ্চা দোলনা ঝুলছে এগো পেছো. Strings of a guitar, গিটারে যখন তারগুলো নড়ানো হয় ভাইব্রেট হয় এগো পেছো মুভ করে. Or the membrane of the drums, তবলা বা ড্রাম বাজানো হয় তার যে উপরে যে চামড়া বা প্লাস্টিকটা থাকে সেটাকে বলা হয় মেমব্রেন, সেটাও periodic motion থাকে. Examples of periodic motion, where an object or a part of it repeats its motion after a fixed interval of time. যেখানে কোন একটা বস্তু বা কোন একটা অবজেক্টের পার্ট, যেমন এই ঘন্টার মধ্যে যে ভেতরে যে বলটা থাকে সেটা হচ্ছে তার পার্টটা, সেটা কিন্তু এগো পেছু নড়ে. Did you observe a sewing machine as a part of activity 5? You must have observed that it remains at the same location while any point on its wheel moves with a circular motion. তাহলে সেভিং মেশিনটা তো ফিক্স আছে, কিন্তু যখন ঘোরানো হয় তার হুইলটা কিন্তু সার্কুলার মোশনে ঘোরে. इट ऑल्सो हैज अ नीडल दैट मूव्स अप एंड डाउन. जो सुई रहता भाई सेलाई मशीन का, सेलाई मशीन सूचटा এটা থাকে সেটা তো উপর নিচে ঘোরে, তাই না? Now this needle is undergoing periodic motion. তাই নিডলটা periodic motion আর যেটা হুইল থাকে that is circular motion, তাই না? Two types of motion at the same time, একই সময় দুটো মোশন হচ্ছে. Have you observed closely the motion of a ball along the ground? একটা বল যদি গড়িয়ে যাচ্ছে সেখানে কি হবে? The ball is rolling on the ground, rotating as well as moving forward along the ground. তা বলের দুটো মুভমেন্ট হচ্ছে, একটা হচ্ছে গোল গোল ঘুরছে প্লাস ফরওয়ার্ডও যাচ্ছে, এগিয়েও যাচ্ছে. Thus the ball undergoes a rectilinear motion as well as rotational motion. তাই যে একসঙ্গে গোল গোল ঘুরে ঘুরে এগিয়ে যাচ্ছে তখন দুটো মোশন, রেক্টিলিনিয়ার আর একটা রোটেশনাল, রোটেট করে করে যাচ্ছে. যেমন আমাদের আর্থে রোটেশনাল অ্যাজ ওয়েল অ্যাজ সার্কুলার মোশন দুটোই আছে, তাই না? ক্যান ইউ থিঙ্ক অফ আদার এক্সাম্পলস ওয়্যার অবজেক্টস আন্ডারগো কম্বিনেশনস অফ ডিফারেন্ট টাইপস অফ মোশনস? একটা আর্থে বলে দিলাম, একটা সিভিং মেশিনে ডিসকাস হলো. We did many measurement activities and discussed some kinds of motion. We saw that motion is a change in the position of an object with time. The change in this position can be determined through distance measurements. The change ta kotota change hoyeche, kotota motion e geche seta amra distance mapleo bujha jay. This allows us to know how fast or slow a motion is. Tale jodi ami mapi
যে 1 মিনিটে এটা 10 মিটার গেল আর একটা অবজেক্ট 1 মিনিটে 15 মিটার গেল, তাহলে আমরা বুঝতে পারবো যে যেটা 1 মিনিটে 15 মিটার গেছে সেটা বেশি ফাস্ট। আর অনেক সময় আমরা চোখে দেখেও বুঝতে পারি, আর অনেক সময় চোখে দেখে বুঝতেও পারি না, তখন আমাদেরকে মেজার করতে হবে। The movement of a snail on the ground, a butterfly flitting from flower to flower, a river flowing, an aeroplane flying, moon going around the earth, and blood flowing inside our bodies show that there is motion everywhere around us. তো এই কটা এক্সাম্পল পড়লাম, একটাই জিনিস বোঝানো কি সবসময় কিন্তু আমাদের চারিদিকে অবজেক্টসগুলো মোশনে রয়েছে, আমাদের শরীরের মধ্যে জিনিসগুলো মোশনে রয়েছে। খাবারটা তো মোশন থাকি, ফুড পাইপ থেকে স্টমাক থেকে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন। অলরাইট, সো অ্যাজ এ হোমওয়ার্ক দিস এক্সারসাইজেস fill in the blanks বুকে করবে, বাকি fill in the blanks ছাড়া বাকি সবকটা কিন্তু তোমরা খাতায় করবে। একটু আমি হেল্প করে দিচ্ছি, so you can check out the answers from here. You can copy down the answers, fill in the blanks. Whatever you do, understand these things properly. In case of any doubt, আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে। So here we come to the end of the chapter. So write down all the answers and send me the pic. Thank you very much.